কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো ভালো থাকবেন বলে আশা করি সকলে আপনারা ভালো থাকবেন। আজকে আমি আপনাদের বিদ্যা দিব। এই বিদ্যাটি হলো, আপনি যার সামনে দিয়ে যাবেন সে আপনাকে দেখার জন্য বা আপনার সঙ্গে কথা বলার জন্য ব্যাকুল হয়ে যাবে। শুধু আপনি মন্ত্রটি আপনি 3 বার বলে 3টি ফুঁক দিয়ে আপনি যার নাম ধরে, যাকে আপনি পছন্দ করেন, যাকে আপনি ভালোবাসেন, তার সামনে দিয়ে আপনি যাবেন। যাওয়ার পরে আপনি তাকে শুধু একবার দেখবেন। দেখলেই সে আপনার কাছে আসার জন্য ব্যাকুল হয়ে যাবে। সে আপনার সঙ্গে কথা বলবেই। আপনার সঙ্গে কথা বলে আপনাকে সে যা বলার দরকার সে বলে দিবে। যদি ব্যাকআপ হয়ে যায়, সে ব্যাকআপকে আপনার ফিরিয়ে আনতে পারবেন। আরও আপনার যদি সেই মেয়েটি খুবই পছন্দ হয় যে আমি মেয়েটিকে ভালোবাসবো, তবে কোনো কথাবার্তা হয় নাই, তবে এখন আমি খুবই ভালোবাসতে চাই, আপনি ভালোবাসতে পারবেন। সে মেয়েটি এমনিই আপনাকে বলবে, উপঝাই বলবে। তো আসলেই এই কাজগুলো করেন, খুবই একটা পাওয়ারফুল কাজ হবে। আপনি যত কিছু যা করেন সব কিছু মূল, সব কিছু গোড়া হলে একটাই, যারও সন্তানের হার। আপনি যারও সন্তানের হার আপনি কাছে নিয়ে আপনি যেটা করবেন সেটাই কিন্তু আপনার কাজে লাগবে। আপনি অনেক মন্ত্র প্রয়োগ করছেন, অনেক মন্ত্র আপনি ব্যবহার করছেন, কিন্তু কোনো মন্ত্রে কাজ করছে না। তবে কাজ না করার কারণ হলো একটাই, আপনার সাথে কোনো শক্তি নাই। আপনার কাছে কোনো শক্তি নাই। আপনি কোনো শক্তিতে কাজ করতে পারছেন না। তবে মানুষ যদি তান্ত্রিক লাইনে কাজ করতেই হয়, তাহলে আপনাকে একটা শক্তি নিতেই হবে। শক্তি নিয়ে তারপরে কাজগুলো করেন, অবশ্যই কোনো কাজ মিস যাওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না। আপনার কাছে কোনো সন্তান নাই, হ্যাঁ, বা তার কোনো যারা সন্তান নাই, কোনো চণ্ডালা হার নাই, কোনো কিছু নাই, তো আপনি এমনিতে মন্ত্র শুরু করে দিয়েছেন, মন্ত্র প্রয়োগ করে দিয়েছেন, আপনি না অনুমতি নিয়েছেন, কোনো কিছু নেননি, তাহলে কেমন করে কাজ করবে? তো আমি সমস্ত জিনিস বলে দিচ্ছি। আগে সর্বপ্রথম আপনি মন্ত্রটি দেখিয়ে নিন, তারপর আমি নিয়মিত পরে বলছি। আপনি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন, দেখার পরে তারপর আপনি কী করবেন, স্ক্রিনশট করে তুলে নেওয়ার পরে তারপর আপনি মন্ত্রটা মুখস্থ করে নিন। মন্ত্রটি আপনি শুধু মুখস্থ করলেই হবে। আর যদি বলেন যে আমি দেখে দেখে কাজ করবো, তা আপনি কাজ করতে পারবেন। তো আপনি দেখার পরে বা মন্ত্র মুখস্থ করার পরে তারপর আপনি কী করবেন, আপনার কাছে সেই চন্ডাল হার থাকতে হবে যেটা আয়নায় শো করে না। সেই চন্ডালা হার থাকতে হবে যেটা আপনার তালা খুলে দিবে। আমি আপনাকে শুধু আয়নায় শো করে না সেটা আমি আপনাকে দেখাই দেব, যে দেখেন আয়নাতে কেমন করে শো করে না। যদি আপনার হারে প্রাণ থাকে, যদি আপনার হারে শক্তি থাকে, অবশ্যই আয়নায় শো করবে না। তো সেই হারটি আমি ইতিমধ্যে দেখাই দিচ্ছি, অসুবিধা নাই, বলে দিব। তো আপনি কিভাবে করবেন, এই হারটি নিয়ে কিভাবে জাগ্রত করবেন, আপনি জাগ্রত করবেন, আপনার নিজের কণ্ঠে করবেন, আর কিভাবে হারটি চালাইবেন আমি সব কিছু আপনাদেরকে বলে দিব। তবে দুর্গাপূজা আসতে ইতিমধ্যে চলে আসছে। হ্যাঁ, আগামী মাসের 10 তারিখে দুর্গাপূজা। তো এই দুর্গাপূজার আগে তো যদি আপনি ডায়েরি আর চণ্ডাল হারটা যদি না নিয়ে থাকেন, অবশ্যই আমি আপনাদেরকে বিশেষ উপহার দিব সেই ডায়েরি আর চণ্ডাল হার। কারণ ডায়েরি আর চণ্ডাল হার যদি থাকে, তাহলে যে কোনো মানুষ আপনার কাছে পাওয়ার জন্য বা আপনার সাথে ক্ষমতা দেখার জন্য সে অক্ষমতা হয়ে যাবে। আপনি এই হারটি দিয়ে শত্রুকে পিছিয়ে পিছিয়ে ঘুরাইতে পারবেন। এই হারটির চালান দিয়ে
আপনি শত্রুকে পঙ্গু করে রাখতে পারবেন। এই হাতটি চালান দিয়ে শত্রুকে আপনি বিনাশ করতে পারবেন। হ্যাঁ, এই হাতটি চালান দিয়ে আপনি যে কোনো কাজ আপনি সমাধান করে রাখতে পারবেন। না আপনার বশীকরণ, না আপনার ভান, কোনো কাজ আপনার মিট যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। সব কাজ করে দিবে আপনাকে এই হাতটা। তো আপনি কি করবেন? আপনি হাতে সাথে নেবেন, এইভাবে হাতে নেবেন। হাতে নেওয়ার পরে আপনি এই আজকের মন্ত্রখানা 3 বার পরে 3টি ফুঁক দিয়ে তারপর আপনি কি করবেন? আপনি সাথে নিয়ে আপনি সাথে নিয়ে তারপরে চলে যাবেন আপনি সেই মেয়ের কাছে। যেখানেই থাক আপনি খুঁজে বের করে আপনি সামনে দিয়ে শুধু চলে ঘুরে আসবেন। বাস, শুধু দেখা করে আসবেন, এটুকুই খেলা। কিছু করতে হবে না, আর যা কিছু করবে সব হারাই করবে। আমার এই হারের কতটুকু ক্ষমতা আছে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে অবশ্যই আপনার মনে আনন্দিত লেগে যাবে যে হ্যাঁ, এই হারটি নেওয়ার জন্য আমরা ইচ্ছুক। আবার জুয়া, লটারি, তাস ইত্যাদি কালী পূজার ভিতরে আপনি খেলে আপনি লাভবান হতে পারবেন আমার এই হারটি দিয়ে। তো আশা করি যারা জুয়া খেলেন, যদি আপনি হারটি যদি নাও নেন, অরিজিনালভাবে আমি তাবিজ বানিয়ে দিব। আপনারা জুয়া খেলে আপনি জিতবেন, জিতে তারপর আপনি নিজের পরিবার, নিজের সংসার আপনি চালাইবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর এই দুর্গা পূজার ভিতরে আপনাদেরকে আমি কিভাবে কি করতে হয় সমস্ত জিনিস বলে দিব। আর হারটি আপনার সঙ্গে কিভাবে কথা বলবে দুর্গা পূজার রাত্রে, তাও আমি আপনাদেরকে বলে দিব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।